নমস্কার, সবাই কেমন আছেন? ব্যালকনি বোটানিস্টের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। এই দেখুন, পেয়ারা গাছে নতুন কুড়ি এসেছে। কুড়িগুলোকে আমি সব ছিঁড়ে দিলাম, তার কারণ গাছটার স্বাস্থ্য খুব খারাপ। আর যদি এই কুড়িগুলোকে রাখি, সবগুলো না হলে কয়েকটিতে তো ফল হবে, আর এই ফল হলে সব খাবারগুলো ফলই চলে যাবে, গাছটার আর স্বাস্থ্য ভালো হবে না। সেই কারণেই ছিঁড়ে দিয়েছি। আর এই আমার গাছ, প্রত্যেকটা গাছে একটু একটু হাড় গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ আমি 16 দিনের জন্য বেড়াতে যাব। লোক রেখে যাব, সে জল দেবে শুধু, কিন্তু এই 16 দিনে যাবার জন্য গাছগুলোর একটু পরিচর্যা করা দরকার, তাই করে যাচ্ছি। প্রত্যেকটা গাছকে খাবার দিয়ে যাচ্ছি। এই গাছগুলো একটু বড় হয়েছে তো, এগুলোকে আমি হাড় গুঁড়ো দিচ্ছি। আর এটা আমি মাস 2 হলো লাগালাম, এখানে একটু হাড় গুঁড়ো দিয়ে দিলাম। এই 2-3টে গাছ সদ্য মাটিতে বসিয়েছি 2-3 মাস। বাকি গাছ সব আমার টবে। এরাও টবে ছিল, মরে যাচ্ছিল বলে নিচে লাগিয়েছি। একটু সবাইকে হাড় গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেড়াতে যাব ঠিকই, মনটা পুরো এখানে পড়ে থাকবে। এই গাছটা পুরনো, তবুও একটু অবশিষ্ট রইল, একেও দিয়ে দিলাম। এই আমার একটি লিচু গাছ। এই লিচু গাছটি আমি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এনেছি। ওই ছোট পটে রেখে দিয়েছি, একটু বড় হলে তুলে লাগাবো অন্য জায়গায়। আর এই টমেটো গাছ কত বড় হয়েছে দেখুন, অথচ দেখুন টমেটো ভালো হয়নি। তার কারণ হচ্ছে মিলিবাগে গাছটাকে একদম ভর্তি হয়ে গেছে। মিলিবাগে সমস্ত খাদ্যদ্রব্যগুলো ওরাই খেয়ে নিচ্ছে। আর দেখুন, যখন এই কারণে রেগে গাছগুলোকে সব তুলে দিয়েছি। সবগুলো বলতে কয়েকটা ছেলে তুলে দিয়েছি। দেখুন, শিকড়গুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। শিকড়ও আক্রান্ত হয়ে গেছে। ওই দেখুন, এক ধরনের কৃমি হয় না গাছের গোড়ায়, যার জন্য স্থূল হয়ে গেছে। এগুলো কিন্তু আক্রান্ত, এগুলো ফেলে দেবো বাইরে। আর এই গাছগুলো দেখুন মিলিবাগে ভর্তি হয়ে গেছে। মিলিবাগে না স্প্রে করলে যায় না, এগুলোকে ধরে ধরে পরিষ্কার করতে হয়। ওগুলো করলাম। আবার এই গাছটাও একটা ডাল কেটে আলাদা করে লাগাচ্ছি। বেড়াতে যাব, বাইরে চলে যাব, যতটা পারা যায়, যতটা গোছানো যায় গুছিয়ে দিয়ে যাচ্ছি। আমার অ্যালোভেরা গাছ ছিল, সেই গাছের একটু রস লাগিয়ে এটাকে লাগিয়ে দেবো। কত কাজ বলুন তো এই গাছগুলোর জন্য। এই পরিষ্কার করে এদের একটু খাবার দাবার দিয়ে, যাতে অন্তত না খেয়ে অসুস্থ হয়ে না পড়ে, মানে আরও আক্রান্ত না হয়ে পড়ে। এমনি তো মিলিবাগ রোডের উপরে বাড়ি, প্রচণ্ড ধুলো হয়। রোজ যদি মানে জল দেওয়া যায় ছিটিয়ে তাহলে ভালো, কিন্তু সেটা তো সম্ভব না। 3 তলার উপর, সপ্তাহে 1 দিন বা 15 দিনে একদিনে সারা গাছটাকে ভিজিয়ে দিই, সমস্ত গাছকে জল দিয়ে ধুয়ে দিই। আমার পাশে বাঁধাকপিও হয়ে রয়েছে, এগুলো কিন্তু আমার 3 তলার ছাদের উপরে। প্রচুর কাজ করেছি, সারাদিন ধরে কাজ করেছি। দেখুন কতগুলো লাগিয়েছি। ও জল দিয়ে দেবে, কিন্তু খাবারগুলো আমি দিয়ে গেলাম। আর এই আমার গত বছর আমি বাইরে বেড়াতে গিয়েছিলাম, ওখান থেকে মেটে আলু নিয়ে এসেছিলাম, লাগিয়েছিলাম। তলাটা এখনও তুলিনি, মানে ভেতরটা যেটা বড় মেটে আলু হয়। গাছগুলো শুকিয়ে গেছে বলে ওখান থেকে এই ছোট ছোট আলুগুলোকে আমি ছিঁড়েছি। এগুলো খেতে ভালো লাগে। আর এই আমার এই আমের মুকুলগুলোকেও কেটে দিয়েছি। একদম এই যে টবে ছোট ছোট গাছ, এগুলোতে দেখুন এই মুকুলগুলো হয়েছে। এদেরও তো প্রত্যেকের স্বাস্থ্য খারাপ, তাই প্রত্যেকটা গাছের মুকুল কেটে দিয়েছি। এই দেখুন আবার সেই আলুগুলোকে দেখাচ্ছি।
আর যে টমেটো গাছটা আমি তুলে ফেলেছি তার থেকে এই কটা টমেটো আমি পেয়েছি। পুরো গাছ তুলে দিয়েছি। কতটাই আক্রান্ত হয়েছে দেখুন, ছোট ছোট সাইজ। আর এই পিস লিলি গাছটা আমি ফারাক্কা থেকে নিয়ে এসেছি, সবই লাগিয়েছি, ভেবেছিলাম বাঁচবে না, বেঁচে গেছে। ওই পুরনো পাতাগুলোকে কেটে ফেললাম। এক বালতি সর্ষের খোল ভিজিয়েছিলাম, পচে গেছে। সর্ষের খোল আমি প্রতি মাসেই ভেজাই, এটা ভিজিয়ে দিয়েছি এবং আমার থাকে। গাছগুলোকে নিচে আমার কিছু টবে গাছ আছে, সেই গাছগুলোকে আমি একটু খাবার দিয়ে যাব। ওদেরকে আমি হাড় গুঁড়ি একটু একটু করে দিয়েছি, কিন্তু সর্ষের খোলের জলটা তো বড্ড পাতলা, তাই আবার দেব। সারা দিন ধরে আমি এই গাছের কাজ করেছি, একটুকু ক্লান্তি আসেনি, এত ভালো লেগেছে। একটু জল মিশিয়ে নি, আর একটু। যেগুলো না খোলগুলো গোটা গোটা থাকে সেগুলো বেশি ভালো, এগুলো তো ডাস্ট কিনেছি, এগুলোর থেকে ওই ঘুটে টাইপের ওগুলো বেশি ভালো, কোয়ালিটিটা বেশি ভালো হয়। এই দেখুন আমার নিচে টব, এগুলো আমার সব 3 তলার ছাদে ছিল, নামিয়ে নিয়ে এসেছি। মাথাগুলো কেটে কেটে ছোট ছোট করে, ছাদ ভারী হয়ে যাচ্ছে, এইগুলো সব নিয়ে এসেছি নিচে। এইগুলোতে এবার খাবার দিচ্ছি, এদেরও তো খাবার দিতে হবে যতই বড় হোক না কেন। প্রত্যেককে দিয়েছি। রোজ জল দিই, এমনি জল তো রোজই দিই, এত রোদ শুকিয়ে যায়। এক মগ করে দিচ্ছি। দেখবেন কিচ্ছু লাগবে না, গাছ নিয়ে ব্যস্ত থাকলে না আপনার টিভি দেখারও সময় পাওয়া যায় না, দেখতেও ইচ্ছে করে না। এই আমার সজনে গাছ, এই সজনে গাছটা আমার যখন 3 তলার ছাদে ছিল না, একবার আমার 80খানা সজনে হয়েছিল, আমি নিচে নামিয়ে নিয়ে এসেছি। আমার এই লেবু গাছ, গন্ধরাজ লেবু গাছ, গতবার প্রচুর লেবু হয়েছিল, সব ছাদে ছিল। আর এই লিচু গাছটাকে আমি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এনেছি, মুম্বাই লিচু, উনি বললেন নিয়ে যান, লাগালাম। একটু বড় হলে বড় পাত্রে লাগাবো। এই হচ্ছে আমার মালবেরি গাছ, কামরাঙ্গা গাছ। এই দেখুন মালবেরি গাছ, আমার কিন্তু অনেক মালবেরি হয়েছে। এটা হোয়াইট মালবেরি, এটা পাকলে না ঘিয়া ঘিয়া রং হয়ে যায়, ঘি ঘি রং হয়ে যায়। এখন তো গ্রিন। আর এই যা লাগিয়েছিলাম যখন বাড়িতে ছিলাম না, সব আনারস গাছ মরে গেছে, এই একটিই বেঁচেছে, এই একটিকেই যত্ন করি। আর এই একটা কাঁঠালি কলার গাছ, প্রচুর হয়েছিল কাঁঠালি কলা, অনেক গাছ ছিল এবং হয়েছিল প্রচুর, সব কেটে দিয়েছে, খাওয়ার লোক নেই, ওই একটি চারা রেখে দিয়েছি টবে, পরে বড় কোনো পাত্রে লাগাবো। প্রত্যেকটা গাছকে খাবার দিয়ে যাচ্ছি। আর এইবার আমি আবার সেই ছাদে উঠে এলাম। জঞ্জালগুলো মানে এইগুলো হচ্ছে সেই পর্তুলিকা, মিলিবাগের জন্য ছেটে দিচ্ছি। এটা কিন্তু আমার 3 তলার একটা দিকের অংশ, আমার সারা ছাদে গাছ। একদম উপরতলায় অনেক গাছ আছে, বড় বড় গাছ আছে, ওখানে সবজি গাছ, শিম, বাঁধাকপি, ফুলকপি, পেয়ারা ফল, আর প্রচুর ড্রাগন গাছ আছে। এই নীলকণ্ঠ গাছটায় এত মিলিবাগ হয়েছে, বীজ থাকা সত্ত্বেও আমাকে কেটে ফেলতে হচ্ছে। মিলিবাগকে ওই হাত দিয়ে চিপে চেপে মারা, সাবান জল স্প্রে করা ছাড়া উপায় নেই, ও কোনো ওষুধে যায় না। আবার হয়, একটা থাকলে ভর্তি হয়ে যায়। দেখুন পুরো গাছটাকেই কেটে দিলাম, গোড়াটা রেখেছি অবশ্য। আর এই হচ্ছে আপনার এই জোয়ান গাছ, জোয়ান কিন্তু যে খাই জোয়ান,
সেই জোয়ান হয় না এতে, কিন্তু পাতাটা জোয়ানের মতো দেখতে, এবং এই জোয়ান পাতা দিয়ে খুব ভালো পকোড়া হয়। পুরো ছেটে দেবো গাছটাকে, এত বেড়ে গেছে। একটা ছোট্ট ডাল লাগিয়েছিলাম, দেখতেও সুন্দর। আমার বাড়ির সামনে রোড, গাড়ি ঘোড়া যায়, প্রচুর ধুলো, প্রচুর ধুলো। ওই জন্যই বেশি পোকামাকড় আক্রান্ত হয়, আরও ধুলোবালির জন্য। একদম কেটে ছেটে দিচ্ছি, আর এগুলো বাড়তেও সময় লাগে না, আবার হুড়হুড় করে বেড়ে যাবে। একটা সময় দেখুন এই একটা ডাল আমি কত খুঁজেছি, আর আমি এখন কেটে কেটে ফেলে দিচ্ছি। কাটতে মায়া লাগে ঠিকই, কিন্তু কিছু করার নেই। এগুলোকে অন্য পাত্রে আবার বসাতে হবে, কিন্তু এইগুলো আমি ফেলে দেবো। এখান থেকেই পরে আর একটা ডাল নিয়ে আর একটু বাড়াবো। খুব দ্রুত বাড়ে, দেখতেও ভারী সুন্দর। ভালো করে ছবিতে দেখা যাচ্ছে না, কিন্তু পাতাগুলো দেখতে খুব সুন্দর। মিলিবাগ, হোয়াইট ফ্লাই এগুলো আক্রান্ত হলে না, গাছটার মাথাটা পুরো কেটে দেওয়াই ভালো। আর এই যে দেখুন, এই রজনীগন্ধা গাছগুলো গতবার ফুল ফুটেছিল, একদম অবস্থা খারাপ। এগুলোকে আমার সেই মুহূর্তে বড় টব ছিল না, আমি এর মধ্যেই লাগিয়েছি। পাতাগুলোকে শুধু গোড়াটাকে রেখে দেবো, আর সব ছেটে দিচ্ছি, শুধু গোড়াটাকে রাখবো, কারণ এখানেও সেই মিলিবাগ। এটা এর পাত্র নয়, খালি বড় কৌটো ছিল, তার মধ্যে আমি বসিয়ে দিয়েছি প্রাণী বাঁচাবার জন্য। এই যে স্প্রে করে দেবো একটু, যাতে, আর জানি মিলিবাগ এভাবে যায় না, তবুও ভেতরে হাত ঢোকাতেও অসুবিধা হচ্ছে। এগুলোকে তুলে, বেরিয়ে এসে তুলে তারপরে বড় মুখওয়ালা পাত্রে বসাবো, যাতে হাত দিয়ে ধরতে পারি, মাটিটাকে খুঁড়ে দিতে পারি। একটু ফাঙ্গিসাইড, পেস্টিসাইড দিয়ে দিলাম, খাবারও দিচ্ছি ওই সর্ষে খোল পচা জল। আমার খুব একটা ক্ষতি হয় না কেন, আমি ঘন দিই না, আমি পাতলা করেই দিই, এবং ওদের স্যুট হয়ে গেছে। এই বেগুন গাছটা অনেকগুলো বেগুন হয়েছিল, কিন্তু এমন জায়গায় লাগিয়েছি না গাছটাকে, ভেতরে রোদ ঢুকছে না, আলো ঢুকছে না, মিলিবাগে ভর্তি হয়ে যাচ্ছে, সেই জন্যই কেটে দিচ্ছি। আর এরা এত চালাক, পোকাগুলো ওপরে অত হয় না, পাতার তলায় হলদে হলদে ডিম ডিমেলা পোকা, ওইগুলোকে ওপর থেকে যতই স্প্রে করি যায় না, ওই জন্য কেটেই দিচ্ছি। তবে বেগুন গাছ কেটে দিলেও আবার নতুন করে তো হবে, পুরো গোড়া তো কাটেনি। বেডের মধ্যে লাগানো তো, যার জন্য রোদটা একটু ঢুকছে না, এত ঝাঁকড়া হয়ে গিয়েছিল। দেখুন কত কেটেছি। আর এই পাশে আমার সমস্ত গাছের জিনিস, গোবর, বালি, একটু মাটি, অন্যান্য খাবার, সব তো আমি টানতে পারি না, যেই শুধু এইটুকু একটু টেনে গুঁড়ো করা হয়েছে, একটু টেনে সরিয়ে দিলাম, গাছগুলোকে একটু ওপাশে সরিয়ে দিলাম। এইবার একটু ঝাড় দিয়ে ছাদটাকে পরিষ্কার করি। খুব পরিষ্কার করতে পারবো না, খানিকটা পরিষ্কার করি, দেখতে ভালো লাগবে। আর উপরের ছাদের অবস্থা আরও খারাপ, ওটা পরে এসে করব, কিন্তু গাছগুলোকে খাবার দিয়ে এসেছি। ভেবেছি যে একটি লোক রাখবো, একজন মানুষ রাখবো, যে আমার এই ছাদে আমাকে হেল্প করবে, কিন্তু আমাদের এখানে পাওয়া খুব অসুবিধে। নিজেই করি, কাজকর্ম করার পরে, বাড়ির সংসারের কাজকর্ম করার পরে এদিকটাতে মনোনিবেশ করি। তবে আজকে আমি সারাদিন ধরেই করছি,
সময় নেই, বেরিয়ে যাব। একটু পরিষ্কার রাখলে দেখতেও ভালো লাগে। আমার এই ব্যালকনিটাতে না, আমার এই 3 তলার এই ব্যালকনিতে পুরো সামনেটা কাচ দেওয়া, বসলে ভীষণ সুন্দর লাগে। আর এই শেড ছিল, শেডটাকে আমি খুলে দিয়েছি রোদ পড়বার জন্য। আবার এই শেডের আর একটা সুবিধে কি, বর্ষার দিনে যখন প্রবল বৃষ্টি হয় না, গাছগুলোকে আমি এপাশে সরিয়ে আনতে পারি। টবের গাছ তো অল্প মাটি থাকে, সরিয়ে আনলে খুব ভালো হয়। একটু বৃষ্টি টিষ্টি হওয়ার পরে, বেশ কিছুদিন বৃষ্টিতে ভেজার পরে আমি টবগুলোকে আবার এ পাশে নিয়ে আসি, যার জন্য আমি এই শেডটা আর খুলিনি, একদিকের শেড খুলেছি। বা বৃষ্টি হলে আমার গোবর বালি মাটিগুলোও ভেজে না এই শেডটার জন্য। শেডটার জন্য দেখতে খারাপ লাগে ঠিকই, কিন্তু উপকারও অনেকটা হয়। আমার কল ওইখানে, কল। গাছগুলো একটু এধার ওধার করে দিচ্ছি। আমার কাছে যত ছোট গাছই হোক আর যত বড় গাছই হোক বা মূল্যবান গাছ, আমার কাছে সব সমান, সবাইকে আমি যত্ন করি। ওরা তো আমাদের জন্যই বেঁচে থাকে, বলুন, যত্ন না করলে ওদের তো। আর এই একটা গাছে দেখুন, এই গাছটাকে সবাই বলেছিল যে এটা পুরুষ গাছ, এটা এখানে পেঁপে হবে না, কেটে দিন। আমি না কাটিনি। তারপরে এক মাসিমা বললেন যে তুমি একটা লাঠি ঢুকিয়ে দাও। লাঠিটা দিয়েছিলাম, কিন্তু আমার খুব কষ্ট হয়েছিল। বলুন, ওরা তো বোবা, কথা বলতে পারে না, কিন্তু কষ্ট তো হয়। আর তারপরে কি করব, নিজেই ওই লাঠিটা দিয়ে দিয়েছি, দেখুন ওই যে একটা ছোটো কাঠের মতন। তারপরে ইনফেকশনও যাতে না হয় বা গাছটা যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, এই ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। ফাঙ্গিসাইড বলতে সব থেকে ভালো হচ্ছে তুতে আর চুন, কিন্তু সেটা আমার কাছে নেই, যা ছিল সেটাই দিচ্ছি। একদম ভেতরে না হাত ঢোকে না, উপরটা ভালো করে দিয়ে আমি বোতলে গুলে নিয়েছি, ভেতরে স্প্রে করে দেবো। খুব কষ্ট লাগে বলুন এইভাবে একটা। এমনিও রাস্তাঘাটে গাছে টাছে মানুষ পেরেক পোতে আমার একদম ভাল লাগে না। এই দেখুন, ভেতরে যাতে ওষুধটা ঢোকে, মানে যাতে ওর কোনো ক্ষতি না হয়, সেই জন্য আমি বোতলে গুলে দিচ্ছি। ওষুধই তো বলবো না। গাছটা একটু সুস্থ বোধ করবে। জানি না কতটা ফলপ্রসূ হবে। এই সোনামাত্র কাঠিটা যেহেতু রেখে, মানে ওকে ছিদ্র করে ঢুকিয়ে দিয়েছি, যেখানে যেখানে ছাল পাকড়া উঠে গেছে সব জায়গায় ওষুধ লাগিয়ে দিয়েছি, গাছের ওষুধ। একদম লম্বা লম্বা ডাঁটিতে ফুল হচ্ছিল, সবাই বলেছে যেটা পুরুষ গাছ, কেটে দাও। আমি কিন্তু কাটিনি। দেখুন একটা পেঁপে ধরেছে এবং হচ্ছে, এই দেখুন পেঁপে হচ্ছে। এটা করার পরে দেখুন আস্তে আস্তে একটু একটু পেঁপে হচ্ছে, তার মানে কথাটা সত্যি হবে। এবার জানি না, আবার যখন পেঁপে হবে দেখাতে পারবো সত্যি। একটা তো ধরেছে, দেখেছি, ওই যে একদমই পেঁপে হচ্ছিল না, এই লম্বা লম্বা ফুল হচ্ছিলো, পড়ে যাচ্ছিলো। সবাই বলেছে যেটা পুরুষ গাছ। আর এই পেঁপে গাছের তো প্রচুর খাবার লাগে। যত আনাজের খোসা, চাল ধোয়া ডাল ধোয়া জাল সব আমি দিই এখানে। এর জন্য না খাবার আলাদা তৈরি করতে হয় না, এগুলো দিয়ে দিতে হয়। ডিরেক্ট দিলেও কোনো ক্ষতি হয় না গাছের, আমি নিজে দিয়ে দেখেছি। আর একটু ওই সর্ষেগুলা জলও দিয়ে দিলাম। আর এই যে গাছ,
আমার ইনডোর প্ল্যান্ট কী অবস্থা দেখুন, ডালপালা ছাঁটতে হবে, ছাঁটার এখন সময় নেই, এইগুলো ছাঁটার আর সময় নেই। এগুলোকেও শুধু কীটনাশক মানে একটু ফাঙ্গিসাইড গুলে একটু স্প্রে করে যাচ্ছি, যাতে পোকামাকড়গুলো একটু কম আক্রান্ত হয়, বাকিটা বাড়িতে এসে করব। এই যে গাছটা পাতা, এই গাছটাকে সব থেকে বেশি মিলিবাগ ধরে, সব থেকে বেশি। এগুলো সব আমার ইনডোর প্ল্যান্ট। এগুলো তো আপনারা সবাই চেনেন কি গাছ। এই গাছটাও কি হারে মিলিবাগ হয়েছে, ওই একটা জিনিসই হয় মিলিবাগ, হোয়াইট ফ্লাই বরং আমার কম হয়। লেবু গাছগুলোকে তো খাবার দিয়েছি, আগেই দেখেছেন, মাটি তুলে সব রকমের খাবার মিশিয়ে দিয়েছি। সবাই আমার ব্যালকনি বোটানিস্ট দেখবেন, লাইক করবেন, একটু কমেন্ট করবেন। কেউ কমেন্ট করেন না, হয়তো অনেকে দেখেনি, প্লিজ একটু কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাইকে একটু শেয়ার করবেন, দেখবেন, একটু ধৈর্য ধরে দেখবেন। সারাদিনের কাজ 22-23 মিনিটে আর ছোট করতে পারছিলাম না, তাহলে অনেক বাদ দিয়ে দিতে হয়, তাও বাদ দিয়ে দিয়েছি অনেক। এটা আমার চেরি গাছ, এটাও আমি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এনেছি, ছোট টবে বসানো আছে। এই দেখুন আমার গোলমরিচ গাছ, এটাও আমি ওখান থেকে নিয়েছি, এখনও বড় পাত্রে বসাইনি। ওটা গাছের সাথে, সুপুরি গাছের সাথে বসাতে বলেছে, বা যে কোনো বড় গাছের সাথে বসাতে বলেছে। আম গাছে না, আম গাছে বসাতে বারণ করেছে, কারণ ওখানে উঠে আম পাড়তে হবে, তো ওর গায়ে যেন আঘাত না লাগে। সে তো সুপুরি গাছেও আমাদের সুপুরি পাড়তে গেলে আঘাত লাগে না, সেই জন্য বলেছে এমন গাছে বসাবেন যাতে ওর কোনো ক্ষতি না হয়। প্লিজ সবাই আমার ব্যালকনি বোটানিস্ট দেখবেন। এই আমার লঙ্কা গাছগুলো, এগুলো বেশি দিন বসানো হয়নি, মানে এই মাস খানেক হয়েছে, একটু পোকা মারার ওষুধ দিয়ে দিচ্ছি। এই আমার বাতাবি লেবু গাছ, ছোট্ট একটা বড় বাতাবি লেবু গাছ আছে টবে, এটার একটা নতুন বাচ্চা গাছ। এগুলো তো দেখেছেন। এই গাছটি খুব সুন্দর, এই পাশের যে লাল গাছটি একটা ডাল লাগিয়েছি। এই আমার ইনডোর প্ল্যান্ট। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।